এক ছিল গরিব কৃষক। সে ছোট্ট একটি কুঁড়েঘরে বাস করত। তার নাম ছিল শান্ত। তার ছিল একটি ধানের জমি। সেই জমি থেকে কৃষক যে ধান পেত সেই ধানের চাল দিয়ে তার সংসার চলত। কৃষকের ছিল ছোট্ট এক সংসার, সে আর তার বউ। একদিন কৃষকের খুব ইচ্ছা হলো মাছ দিয়ে ভাত খেতে, কিন্তু সে মাছ কিনতে পারত না। অন্যের জমিতে কৃষককে কাজেও নিতে চাইতো না। কোনোভাবে সিদ্ধ ভাত খেয়ে তার দিন কাটতো। কৃষক একদিন ঘরের সামনে বসে ভাবলো, আজ আমি বাজারে গিয়ে দেখি কোনো কাজ পাই নাকি। কাজ পেলে মাছ নিয়ে আসবো। এই সিদ্ধ ভাত খেতে আমার আর ভালো লাগছে না। কই গো, শুনছ গিন্নি? কৃষকের বউ ঘর থেকে বেরিয়ে এলো। কি হলো, এত চেঁচাচ্ছ কেন? আমি একটু বাজারের দিকে গেলাম, দেখি কোনো কাজের ব্যবস্থা হয় নাকি। আচ্ছা যাও। কৃষক বাজারের দিকে গেল। বাজারে গিয়ে দেখলো একটি চায়ের দোকান। সেই দোকানের সামনে গিয়ে দোকানদারকে বলল, শোনো ভাই, তোমার দোকানে ধোয়া মোছার কাজের জন্য কোনো লোক লাগবে? আমাকে নেবে তোমার দোকানের কোনো কাজে? আমার নিজের পেট চলছে না, তুমি এসে কাজ চাইছো? কোনো কাজ হবে না, অন্য কোথাও দেখো। দেখো না কোনো কাজ হবে নাকি। বললাম না হবে না। কোন আপদ রে বাবা এসে বসেছে আমার কপালে। যাও তো ভাই। শান্ত চলে এসে একটি সবজির দোকানে কাজের কথা বলল, কিন্তু সেও কোনো কাজ দিল না। তারপর শান্ত মাছের কাছে গিয়ে একটি দীর্ঘ নিঃশ্বাস নিল। তারপর শান্ত মন খারাপ করে বাড়ি ফিরে এলো। পরের দিন শান্ত ঘরের পাশে একটি কদম গাছ দেখতে পেল, আর সেই গাছের নিচে মন খারাপ করে বসে আছে। হঠাৎ একজন বুড়ি আসলো লাঠি হাতে নিয়ে। শান্ত সামনে এসে বলল, বাবা, আমাকে একটু পানি দিবে? আমার পিপাসা পেয়েছে। কে তুমি? আগে তো কখনো দেখিনি। কোথায় বাড়ি তোমার? আমি অনেক দূর থেকে এসেছি, তুমি আমাকে চিনবে না। দাঁড়াও, পানি দিচ্ছি। শান্ত পানি এনে বুড়িকে দিলেন। কি হয়েছে? তোমার মনে এত কষ্ট কিসের? তুমি কিভাবে জানলে আমার মনে কষ্ট? আমি সব জানি। তেমন কিছু না, মাছ খেতে মন চাইছে আর কি, কিন্তু অভাব আমাকে খেতে দিচ্ছে না। এই মাছটা নাও, তোমার একটি ধানের জমি আছে না, সেখানে ফেলে দিবে। তোমার জীবনে সব অভাব কেটে যাবে, কোনো অভাব থাকবে না। সে মাছটি নিল, আর সাথে সাথে বুড়ি উধাও হয়ে গেল। শান্ত অবাক হলো। তারপর সে ঠিকই মাছটি বিকালে তার জমিতে ফেলে আসলো। বাড়ি এসে সে সব কথা তার বউকে বলল। সকাল হলো, তারা দুজনে জমির দিকে গেল। মাছটি কি হলো দেখতে গিয়ে দুজনে অবাক হলো। কি অবাক কাণ্ড! সারা জমিতে মাছে ভরে গেছে। এসব কি অবাক কাণ্ড! এত মাছ হয়েছে! এমন কাণ্ড কখনো দেখিনি বাবা। চলো চলো, মাছ নিয়ে আসি। সব মাছ তুলে নাও। সব মাছ তারা একটি পাত্রে তুলে নিল। সেই পাত্র কৃষক মাথায় নিয়ে যাচ্ছিল, কিন্তু সেই জমির পাশেই ছিল একটি তাল গাছ। যখনই মাছের ঝুড়ি নিয়ে গাছের কাছে এলো, সেই তাল গাছে ছিল একটি ডাইনি। সে মাছের গন্ধে তাল গাছের নিচে তাকিয়ে দেখে মাছ। ডাইনি মাছ দেখে লোভ সামলাতে না পেরে সব মাছ খেয়ে নিল। কৃষক বাড়িতে গিয়ে ঝুড়ি মাথা থেকে নামিয়ে দেখে কোনো মাছ নেই। তারা দুজনে অবাক হয়ে যায়। কি হলো? আমার মাছ কোথায় গেল? মাছ তো সব এই ঝুড়িতেই ছিল। আমার কপালই খারাপ। এখন সন্ধ্যা হয়ে গেল, কাল জমিতে গিয়ে দেখবো কি হয়। পরের দিন সকাল হতেই দুজনে ধানের জমিতে গেল। গিয়ে দেখলো জমিতে আজও অনেক মাছ। তারা দুজনে আজও মাছ একটি পাত্রে ভরে নিল। দুজনে মাছ নিয়ে ফিরল। সেই তাল গাছের কাছে আসতেই ডাইনি আজও মাছ খেয়ে নিল। বাড়ি গিয়ে পাত্র মাথা থেকে নামাতেই দেখে মাছ নেই। এই দেখে তাদের আবার মন খারাপ হয়ে গেল। আর কিছু ভালো লাগছে না। এই বলে কৃষক তার ঘরের পাশে সেই কদম গাছের নিচে বসে কাঁদতে লাগলো। আবার সেই বুড়ি এলো। আজ আবার কি হলো তোমার বাবা? বুড়িমা, তুমি এসেছো। তোমার দেওয়া মাছ এখনো আমি খেতে পারিনি। মাছ জমি থেকে কোনোভাবে বাড়ি আনতে পারছি না গো। আমি বুঝতে পেরেছি তোমার সাথে কি হচ্ছে। তুমি একটা কাজ করো, আগামীকাল তোমার ধানের জমির পাশে বসে মাছ রান্না করবে, আর সেই মাছের ঝোল দিয়ে তোমরা ভাত খাবে এবং কিছুটা ঝোল বাটিতে রেখে দেবে। ঝোল রাখবো কেন বুড়িমা?
ঝোল তুমি বাড়ি নিয়ে আসবে আর আসার সময় ঝোলের মধ্যে একটি শিকড় রেখে দিবে। ঠিক আছে বুড়িমা, তাই করব। এবার যাও, কোনো চিন্তা করো না। কৃষক পরের দিন তার জমিতে গেল এবং দুজনে জমি থেকে একটি মাছ নিয়ে রান্না করলো। একসাথে বসে মাছের ঝোল দিয়ে মজা করে ভাত খেতে লাগলো। আজ এতদিন পর এমন সুস্বাদু তরকারি খেলাম, খুব তৃপ্তি পেলাম। মাছটি সত্যিই অনেক মজা। চলো এবার বাটিতে যে তরকারি আছে তাতে শেকড়টি দিয়ে এটি বাড়িতে নিয়ে যাই। শেকড় দিবে কিসের? এটা তুমি বুঝবে না, পরে তোমাকে সব বুঝিয়ে বলবো গিন্নি। শিকড় তরকারিটি দিয়ে সেই বাটি হাতে নিয়ে দুজনে বাড়ির দিকে রওনা হলো। সেই তাল গাছের কাছে গিয়ে দুজনে দেখলো তরকারির বাটি তার হাত থেকে উপরে উঠছে। তারা দুজনে ভয় পেয়ে গেল। হঠাৎ তাল গাছে তাকিয়ে দেখে একটি ডাইনি তাদের তরকারির বাটি তার হাতে। সে বাটি সহ মুখে দিতেই চিৎকার করলো, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। এই বলে ডাইনি উধাও হয়ে গেল আর তারা দুজনে তাড়াতাড়ি বাড়ি ফিরে গেল। সন্ধ্যা হলো। দুজনে ঘরে বসে ভাবছে আর কৃষকের স্ত্রী বলছে, এই হচ্ছে কারণ কেন প্রতিদিন আমাদের মাছ হারিয়ে যাচ্ছে। দেখেছো কি রাক্ষসী ডাইনি? এখন থেকে আর আমাদের বিরক্ত করবে না। কাল মাছগুলি বাজারে নিয়ে যাবে। আমিও তাই ভাবছি, মাছ বিক্রি করলে অনেক টাকা পাবো, তাতে আমাদের সব অভাব পূরণ হবে। মাছ ঝুড়িতে করে শান্ত বাজারে নিয়ে গেল। মাছ আছে, মাছ মাছ আছে, মাছ ভালো ভালো মাছ, বড় বড় ইলিশ সস্তায় নিয়ে যান। বড় বড় মাছ, বড় বড় ইলিশ। সে অল্প সময়ে সব মাছ বিক্রি করলো। মাছ বিক্রি করে একটি মুরগি হাতে নিয়ে বাড়ি ফিরে গেল। তার স্ত্রী সেটি রান্না করলো। দুজনের দিন এভাবে সুখে কাটতে লাগলো। সেই দিনের পর থেকে কৃষক প্রতিদিন মাছ দিয়ে ভাত খেত আর মাছ বিক্রি করে ভালো দিন কাটাতে লাগলো।